তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো, করে দেবো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। গিয়া তো খালি ছেলে মেলে ব্যস্ত থাকি তো শান্তি শান্তি নাই তো ছেলেরা দেখো দেখো আমার মুখখান দেখা আগে যদি ভাবতাম তো তারা টিপে টিপে মারলাম না। এ রাম, এগুলো বলিস না তুই সোশ্যাল মিডিয়াতে ফালতু। এখন এমনি মাগুলা বাচ্চাগুলোকে মেরে ফেলছে। স্কুল থেকে একটা বাচ্চা কালকে নিচে গেত, কোন স্কুল তো জানি। এ রাম, তারপর নিয়ে আমি আজান্তি গুলির আমি তো কাজ করিয়েছি, একটা বদলি ভাষা শুনিয়েছি, ওর ছেলেরা আজকে দিছে না ডরে। এ রাম, নিচে গেত কোন স্কুল? ইংলিশ স্কুল। তো যাই হোক, নিয়েছে কি পেয়েছে নাকি বাচ্চাটা? এ রাম, কোনটাই নিচে ভাই নাই তো ব্যাপারে বড় দিয়ে দিছে। যাই না তো, বড় না জানো না এরকম বাচ্চাগুলো যায় কি কেন? বড় যখন তো না যেতে পারে না। না কিছু কইরাম না নেঙ্গা, অনেক বড় বাচ্চা নিচে তো বুঝেছি। কিছু তারা করে তারপরে নাহলে যাই না না তো মানুষ এরকম যাইব না কোনো। হ্যাঁ তো, ওই যে তোমাকে দেখলেন আমার দিদি খাইন্দা খাইন্দা এলো দুই বাচ্চা ভাই। হ্যাঁ এইটা তো ঝুমার মেয়েটা শয়তানি করে নিয়ে গেছে এটাকে টোটো করে। আর টোটোওয়ালাটাও কি অত দূরে নিয়ে থামিয়ে দিয়েছে? টোটোওয়ালাটা আমরা চিনা জানো, আজকাল মানুষ দেখছিস নাকি তো চিনা জানা যখন তেও জানে না ওর বাড়ি ও কই। জানে জানে কিন্তু শয়তানি করছে তো বাচ্চাগুলো যদি না আসতে পারতো, আর কেউ তো জানলো না নে হেন নিচে করে কেউ জানলো না হেন মনে মনে এটা জানো না যে যখন তো যা গিয়া মর গিয়া আমার আইলো গেলে কি আমি আমার তো অটো হইছে তো কেউ জানে না এরকম ধারণা করে দিছে আজকাল মানুষ এইসবই করে। তোমার কি বক্তব্য এটা নিয়ে? আমার তো ভালো লাগছে না। তোমার কি বক্তব্য? বলো বলো কিছু বলো। আমার কোনো বক্তব্য নেই। না না আমি কই আর যার যার ছেলে মেয়ে সে শিক্ষা দিব, সেই করবো। তুমি কি শিক্ষা দিয়েছো তোমার ছেলে মেয়েকে? আমার ছেলে মেয়ে আমি ভালো শিক্ষা দিচ্ছি। তোমার ছেলে মেয়ে ভালো? ভালো কতটা? একটু একটু? একটু একটু না, কথা শুনে। কথা শুনি সব কথা শুনে নাকি? না একটু একটু? না, সব কথা শুনে। দেখি 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 মুখ দেখো আবার বলছেন। সব কথা শুনে। কে বেশি শুনে? মেয়েও শুনে, ছেলেও শুনে। না, বেশি কে শুনে? আমার ছেলে তো মানে মেয়ে একা একা কাজ করবো, ও কাজ করবো, বাসনও মাঝে। না, মেজে দেয় রে ভাই, যে পরিষ্কার বাসন মাজে, সত্যি কোনোদিন আমাকে বাসন মাজতে দেয় না। বেশি বাসন মাজবে বেশি বাসন মাঝে দেখে আমার না রে। হাতে উঠে ব্যথা ও ও বলে আমাকে বলবি, আমি মেজে দেবো, ঠিক আছে? তারপর চিকেন টিকেন আনলে আমার যে ঘৃণা লাগে ধুতে, ও ধুয়ে দেয়। না করে রে, অনেক করে। চাল ঠাল ধুয়ে দেয়, আমার শরীর ভালো না থাকলে অনেক রান্নায় ঘরে হেল্প করে দেয়, ঘর গুছিয়ে দেয়, বুঝলি? নিজের বিছানা গুছিয়ে রাখে। আর কি টাকা চাকরিও করে, ঘরের কাজও করে, আর কত করবে? ওই যে আমরা যে দোকান থেকে অনেকবার জিনিস আনতে বললে এনে দে। জন্ম দিয়েছি ঠিক, কিন্তু তার আমরা মানুষ করতে পারি না। তুই লোজন দোকান থেকে 4-5 বার যদি বলি, 6 বার যদি বলি জিনিস এনে দিতে, এনে দে, না করে না। কুড়িয়া মানে কুড়িয়া বলতে কি মানে বসে থাকবে। আরে কত ফোন করলাম, কালো জিরে লাগবে, পোস্ত লাগবে, কত ফোন করলাম। আমি তো জল নিয়ে বসে এটা তো একটা। দাঁড়া দাঁড়া, আজকে রান্না বান্না এটা হচ্ছে ভাত, পটল ভাজা, এটা কি জানি, এটা শসা, আর এটা হচ্ছে ঢেঁকি শাক, ওই যে মাসি দিয়ে গেছিলো কালকে এগুলো। আর এটা হচ্ছে নিরামিষ তরকারি, একটু করে করেছি, আমি তো সবার খুব পছন্দ নিরামিষ তরকারি, তাই অল্প একটু করেছি ঘরে বাঁচা গোচা সবজি দিয়ে। আর এটা মুগ ডাল, এটা হচ্ছে আলু পটল পোস্ত, একটু লাল লাল হয়েছে কারণ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে চাটনি, এটা কড়াই ছিল, ব্যাস এটুকুই আজকের খাবার দাবার। দেখো বন্ধুরা, এই যে কালো তুলসী নিতে এসেছিলাম, শ্রিয়ার খুব কাশি, বৌদি নিতে আসবে, তাই তো ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? মেঘলা, 4 দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে। নিচে চলে যাব, মশাও আছে জানো। চলো চলে যাই, এতটুকুতে হয়ে তো যাবে 2-3 দিনের, অনেকগুলো আছে এখানে, অনেকগুলো।
এরপর আমি পম্পির সাথে গল্প করতে ছাদে এসেছিলাম, তো গল্প করতে করতে একটু রেকর্ড করে নিয়েছি। এত সুন্দর লাগছে, ফোনে দেখতে না ব্লু লাগছে আকাশটা, কিন্তু মানে খালি চোখে দেখতে না পুরো রেড লাগছিল। দেখো হঠাৎ হঠাৎ বুঝতে পারছো কোথাও একটু ব্লু একটু রেড লাগছে, অ্যাকচুয়ালি পুরোটা রেড লাগছিল, ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছিল না, বাট হ্যাঁ এই জায়গাটা দেখো পুরো রেড, এরকম পুরো রেড হয়েছিল আকাশটা, এত সুন্দর লাগছিল। আর ভয়েস ওভার দিচ্ছি কারণ এই টাইমে আমি পম্পির সাথে কথা বলছিলাম, তো ভয়েস তো আসেনি, তাই আমি ভাবলাম যে এই জায়গাটা ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলি, এত সুন্দর লাগছিল। এরপর আমি আর চা টা খাওয়া দেখাইনি, আজকে ডাইরেক্ট চলে এসেছিলাম আমি ছাদে। তো ওই টাইমটাতে আমি খুব এনজয় করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ছাদে এসে রাত্রে কী করলাম। পুরো জল, এখানে পুরো জল। ভাবছি একটু সময় হাঁটবো না দোতলায় গিয়ে হাঁটবো, কারণ এত জলের মধ্যে আমার হাঁটতে খুব একটা ভালো লাগে না। দেখি 5টা মিনিট অ্যাটলিস্ট থাকি। চাঁদ ছুপা বাদল মে, কি সুন্দর লাগছে। এটাকে দেখো, এটাকে দেখতে মনে হচ্ছে না স্মাইলি? দেখো এটাকে পুরো স্মাইলি লাগছে দেখতে। এই যে এই দুটো চোখ আর লাল রঙের মুখ, কত ক্রিয়েটিভ আমি, হ্যাঁ কত সুন্দর লাগছে দেখতে। আশা করছি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো। আর দেখো স্মাইলিটা খুব সুন্দর লাগছে তাই না? তো চলো বাই, দেখা হচ্ছে কাল, টাটা।